সেই আঘাত ছেলেটার কপাল ফেটে ধর ধর করে রক্ত ঝরছে। ছেলের রক্ত দেখে কোনো মা কি স্থির থাকতে পারে? তখন মা গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলছে, বাবারে আমি তোকে মারতে চাইনি, আমি চেয়েছি তোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। বলছে, ও মা তুমি আমাকে দূরিয়ে সরিয়ে দেবে কেন? তুমি ছাড়া আমার কে আছে মা? আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে খাইয়ে দেবে? বলছে, বাবারে তুই জানিস না, স্বয়ং বিধাতা আমাকে বলে গেছে যেদিন তোর 12 বৎসর পূর্ণ হবে সেদিন ওই বজ্রাঘাতে তোর মৃত্যু হবে। তোর মৃত্যু আমি কিছুতেই দেখতে পারবো না বাবা, তাই চলে যা, যা যেখানে খুশি চলে যা, যেখানে খুশি চলে যা বাবা। ছেলে বলছে, মা তুমি এমন করে তাড়িয়ে দিচ্ছ, 3 দিন পরে যখন চলেই যাব, না হয় 3 দিন আগে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যায়। মা, ও মা আমি চলে যাচ্ছি মা। ছেলে যখন 1 পা 2 পা করে আগাতে লাগলো, মায়ের মনটা ফেটে চচির হয়ে যাচ্ছে। ছেলেকে পিছন থেকে জড়িয়ে ধরে বলছে, বাবা রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ছেলেকে পিছন থেকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই চলে যাচ্ছিস, যা বাবা, কিন্তু যদি কোনোদিন বেঁচে থাকিস এই অভাগিনী মায়ের কথা যেন ভুলিস না বাবা। এই অভাগিনী মাকে একটু মনে রাখিস। হাঁটতে হাঁটতে ছেলে ওই গভীর অরণ্যে প্রবেশ করেছে। রজনী প্রভাতকালে এক ঋষি স্নান করে আসছেন, গঙ্গা স্নান করে আসছেন তার কুঠিরে। ওই ছেলেটা গিয়ে প্রণাম করে বলছে, ঋষিবর আপনি তো ভগবানের ভক্ত, স্বয়ং বিধাতা আমার কপালে লিখে দিয়েছে যেদিন আমার 12 বৎসর পূর্ণ হবে সেদিন বজ্রাঘাতে আমার মৃত্যু হবে। আপনি কি আমাকে বাঁচাতে পারেন না? আপনি কি আমাকে জীবন দান করতে পারেন না? তখন সেই ঋষি বলছে, বাবারে তুই এখনই স্নান করে আয়, তোর জীবনে এখনো 2 দিন বাকি আছে। এই 2 দিন আমি চেষ্টা করব যাতে তোকে রক্ষা করতে পারি। গঙ্গা স্নান করিয়ে এনে তাকে কুটিরের মধ্যে গিয়ে তার কর্ণমূলে কৃষ্ণ মন্ত্রের মাধ্যমে তাকে আশ্রিত করলেন। আশ্রিত করে তাকে বলছে, বাবা আজ থেকে তোর খাওয়া দাওয়া চলবে না, আজ থেকে শুধু তুই কৃষ্ণ নাম গাইবি, তুই শুধু হরি নাম করবি, কিন্তু মনে রাখিস 1 সেকেন্ডের জন্য যাতে তোর ওই কৃষ্ণ নাম বিভ্রাট না হয়, বন্ধ না হয়। বলে তুই এই গাছতলায় বসে কৃষ্ণ নাম করবি, আর তোর জন্য বসে আমি ওই মন্দিরে ভগবানের সামনে তপস্যা করব। ওই ছেলে
সেই বৃক্ষতলে বসে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একদিন যাই দুদিন শেষের পথে বিধাতা এসে চিন্তা করছে ওই ছেলেটা যেভাবে নাম জপ করছে স্বয়ং ব্রহ্মাস্ত্র যদি প্রয়োগ করে সে ব্রহ্মাস্ত্র তো তাকে আঘাত করতে পারবে না, যে কোনো ভাবে তাকে নাম ভুলিয়ে দিতে হবে। বিধাতা কি করলেন, নিদ্রা দেবীকে স্মরণ করলেন, নিদ্রা দেবীকে ডেকে বলছে যাও ওর চোখে গিয়ে বসো যাতে সে ঘুমিয়ে পড়ে। ওই ছেলেটার চোখে গিয়ে বসলেন, নিদ্রা দেবী চোখ বন্ধ হয়ে আসে কিন্তু ভিতর থেকে নাম চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বিধাতা মনে মনে ভাবলেন ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এমন সময় একটি বজ্রাঘাত এসে ওই ছেলেটার মস্তকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে গুরুদেব চিৎকার করে উঠেছে মার্কণ্ডেয় মার্কণ্ডেয়, এই জগতে যার কেউ নেই, তার একমাত্র গুরু সম্বল। এই জগতে তার গুরু ছাড়া আর কেউ নেই। গুরু যার সহায়তা খেয়ে স্বয়ং ব্রহ্মাস্ত্র পর্যন্ত তাকে কোনোদিন আঘাত করতে পারে না। শ্রী ভক্তগণ, সেই চণ্ডীতে যে মার্কণ্ডেয় ঋষির কথা বলা আছে, মার্কণ্ডেয় ওয়াচ, তিনি হলেন সেই মার্কণ্ডেয় ঋষি। দেখুন গুরু ভক্তি কেমন। গুরুদেবের চরণ তলে নিজের মন প্রাণ ভাসিয়ে দিলে এই জগতে কোন অমঙ্গল আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই পদকর্তা বলছেন শ্রী গুরু করুণা সিন্ধু অধম্মজ নারবন্ধু। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জানার বন্ধু। ওরা লোকনাথ লোকের জীব, লোকনাথ লোকের জীব। ওহে গুরুদেব কর দয়া, তার হে দাসে পদ ছাইয়া। গুরুদেব ঘর দহে দাসে পদ ছায়া। আমি তব পদে লইনু সারা, আমি তব পদে লইনু সারা। আমি ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম। ওহে পতিত পাবন শ্রী গুরুদেব ওই চরণে শরণ নিলাম। অতীত পাবন শ্রী গুরুদেব ওই চরণে শরণ নিলাম। ওই চরণ ছাড়া করো না হে, ওই চরণ ছাড়া করো না হে। গুরু এ জন্মে না জন্মে জন্মে
চরণ ছাড়া করো না হে। এ জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। ওই চরণ যেন স্মরণে থাকি, ওই চরণ যেন চরণে থাকে। আমার প্রাণ পাখি যাবার আগে গুরু চরণ যেন স্মরণে থাকে। আমার প্রাণ পাখি যাওয়ার আগে গুরু চরণ যেন চরণে থাকে। পদকর্তা বলছে, হে গুরুদেব, তোমার কাছে আমি আর কিছুই চাই না। আমি লোকের মুখে শুনেছি যম ভয় কম নয়, কম নয়। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন ওই যমরাজকে দর্শন করে নিমিষের মধ্যে আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, আমার কাছে অচেনা লাগবে। পদকর্তা বলছে, হে গুরুদেব, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই জগতের সমস্ত কিছু ভুলে গেল, তোমার চরণ খানার গোবিন্দের নাম খানা যাতে আমার বিস্মরণ না হয়। সেদিন যাতে ওই চরণ স্মরণ করতে করতে, ওই নাম নিতে নিতে আমি মৃত্যুকে আলিঙ্গন দিতে পারি। কারণ সেদিন ওই ভবনদীর ঘাটে যাওয়ার সময় আমাকে আপনাকে সবাইকে কেঁদে কেঁদে বলতে হবে, হে গুরুদেব, গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, নিধান কালে তোমায় যেন পাই। গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, শেষের দিনে তোমায় যেন পাই। গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, শেষের দিন তোমায় যেন পাই। এই সংসারে হাজত খানাই, এই সংসারে হাজত খানাই, থাকতে মনার নাহি চাই, বিধান কালে তোমায় যেন পাই। এ সংসারে হাজত খানা, এ সংসারের হাজত খানা, থাকতে মনার নাই চাই, নিদান কালে তোমায় যেন পাই। গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, নিধান কালে তোমায় যেন পাই। ও গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই,
তাই